হ্যালো বন্ধুরা, আজকে আপনাদের দেখাবো কিভাবে আপনার মেগাবাড়ি সহজে ঘরে বসে অ্যাকাউন্ট খুলতে পারবেন। এই জন্য আপনাদের প্রথমে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে, উপরে দেখতে পাচ্ছেন একটা রেজিস্ট্রেশন অপশান। আপনার এই রেজিস্ট্রেশন অপশানে ক্লিক করে দিবেন। এরপরে এখানে দেখতে পাচ্ছেন বাই ইমেইল অপশানে ক্লিক করে দিবেন। এরপরে এখানে বাংলাদেশি এই দুটো ঠিক রেখে এরপরে ইমেইলের জায়গাতে আপনার ফোনে ব্যবহারকৃত একটি ইমেইল দিবেন। এরপরে পাসওয়ার্ডের জায়গাতে একটি পাসওয়ার্ড বসাবেন। এরপর রিপিট পাসওয়ার্ডের জায়গাতে একই পাসওয়ার্ড দিবেন। এরপরে ইম্পর্টেন্ট হচ্ছে প্রোমো কোডের জায়গাতে TAX9, আবারও বলছি TAX9, এই প্রোমো কোডটা বসাবেন। এটি বসালে সমস্ত সুযোগ সুবিধা সহকারে সব কিছু পাবেন। এইটাই শুধুমাত্র একমাত্র অফিসিয়াল প্রোমো কোড। এই অফিসিয়াল প্রোমো কোডটি TAX9 বসালেই শুধুমাত্র আপনি সব কিছু পাবেন এখান থেকে সহজেই। তাহলে TAX9 প্রোমো কোডটি আপনি অবশ্যই ব্যবহার করতে হবে আপনাকে। এরপরে নিচে খালি ঘরগুলোতে আপনি টিকমার্ক দিবেন। সবথেকে ইম্পর্টেন্ট কিন্তু প্রোমো কোডটা TAX9, এটি বসাতেই হবে। এরপরে রেজিস্ট্রেশনে ক্লিক করে দিবেন। এরপর ভেরিফাইয়ের পরে রেজিস্ট্রেশন দেখতে পাচ্ছেন। এখানে রেজিস্ট্রেশনে করার পরে আপনি যে মেইলটা দিয়েছেন সেটাতে একটা মেইলে কোড পাঠানো হবে, সেই জন্য এখানে সেন্ড মেইলে ক্লিক করে দিবেন। সেন্ড মেইলে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন একটা কনফার্মেশন কোড, এখানে অপশান দেখতে পাচ্ছেন। এই কনফার্মেশন কোডে আপনার মেইলে একটা কোড চলে যাবে। তো আমরা চলে যাচ্ছি আমাদের মেইলের ইনবক্সে। এখানে দেখতে পাচ্ছেন এই যে একটা কোড চলে আসছে। আমি মেইলটা ওপেন করব। মেইলটা ওপেন করার পরে এখানে দেখতে পাচ্ছেন এই যে এখান থেকে একটা কোড চলে আসছে। কোডটা আসার পরে কোডটা এখান থেকে কপি করে নেব। কোডটা আমি কপি করে নিচ্ছি। কোড কপি করার পরে আবার আপনি সেই রিপিট পেজে ব্যাক যাবেন। যাওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন কোডটা দিয়ে দিবেন। কোডটা দেওয়ার পরে এখানে অ্যাক্টিভেট অপশানটাতে ক্লিক করে দেবেন। এই অ্যাক্টিভেটে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন রেজিস্ট্রেশন সাকসেসফুল হয়ে গেছে। এখানে দেখতে পাচ্ছেন ইউজার নেম, পাসওয়ার্ড সব কিছু দেওয়া আছে। এখানে এটা কপি করে নেবেন। জাস্ট এখানে শেয়ার অথবা কপি করে নিয়ে আপনি কোথাও রেখে দেবেন পরবর্তী লগ ইনের ক্ষেত্রে। এরপরে আপনি নেক্সট অপশানটাতে ক্লিক করে দেবেন। নেক্সটে ক্লিক করলে এখানে দেখতে পাচ্ছেন আপনাদের রেজিস্ট্রেশনটি সাকসেসফুলি হয়ে গেছে। হওয়ার পরে এরপরে নিচে দেখতে পাচ্ছেন মেনু নামে একটা অপশান দেখতে পাচ্ছেন। এই মেনু অপশানটাতে আপনারা ক্লিক করে দেবেন। মেনু অপশানটাতে ক্লিক করলে এখানে উপরে দেখতে পাচ্ছেন পার্সোনাল ইনফরমেশান, এখানে ক্লিক করে দেবেন। এরপরে এখানে ইন্টার ডিটেলসটাতে আপনি ক্লিক করে দেবেন। ইন্টার ডিটেলসটাতে ক্লিক করার পরে এরপরে এখানে আপনার প্রথমে ফার্স্টে আপনার নাম, এবার আপনার ফার্স্ট নেম, লাস্ট নেম সহকারে এখানে, তারপরে আপনার এই ডেটটা দিবেন। এরপরে এখানে দেখতে পাচ্ছেন প্রেস, এখানে তারপরে রিজন, তারপরে হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট টাইপ, এখানে ক্লিক করার দরকার নাই। ডকুমেন্ট টাইপ, এই জায়গাতে ডকুমেন্ট কোন ডকুমেন্ট সাবমিট করতে চান সেটা দিবেন। এরপরে ডকুমেন্টের নাম্বারটা দিবেন। এরপরে নিচে দেখতে পাচ্ছেন ইস্যু, এখানে ইস্যু বাইতে কবে থেকে ডকুমেন্টটা ইস্যু হয়েছে সেটা দিবেন। এরপরে বিডি যাই দেন, এখানে আপনি যেই দেশে থাকেন সেই দেশ থেকে এটা কালেক্ট করে দিয়ে দিবেন। এরপর আপনি নেক্সট এখানে সেভ অপশানটাতে ক্লিক করে দিবেন। সেভ অপশানটাতে আপনি ক্লিক করলে এখানে ফোন, এখানে লিঙ্কে ক্লিক করবেন। এখানে নাম্বারটা ভেরিফাই করে নেবেন। নাম্বারটা দিয়ে আপনার নাম্বারটা ভেরিফাই করবেন। এরপরে নিচে দেখতে পাচ্ছেন লিঙ্ক, এখানে ক্লিক করলে নাম্বারে কোড নাম্বার যাবে, সেটা দিয়ে আপনি নাম্বারটা সহজে ভেরিফাই করতে পারবেন। তারপরে আপনি এখানে এই পেজটা থেকে বেরিয়ে যাবেন। বেরিয়ে যাওয়ার পর আপনার সবথেকে গুরুত্বপূর্ণ যে কাজটা হচ্ছে, আপনাকে ডিপি করতে হবে, ডিপোজিট করতে হবে। এই জন্য আপনাকে করে আপনি সহজে সব কিছু পেয়ে যাবেন। এই জন্য আপনাকে ডিপি করার জন্য এখানে বিভিন্ন মাধ্যম দেখতে পাচ্ছেন। এখান থেকে আপনি সহজেই লাইভ ডিপি করতে পারবেন, লাইভ ডিপোজিটও করতে পারবেন। আমি এখানে নগদ ফার্স্টটা দিয়ে দেখাচ্ছি। এখানে আমি অ্যামাউন্টটা দিবেন, কত এখানে করতে চান সেটি আপনি এখানে বসাই দিবেন। তো আমি সেটি বসিয়ে দিচ্ছি। এরপর কনফার্মেশন, এখানে ক্লিক করে দেবেন। এরপর এখানে দেখতে পাচ্ছেন একটা নাম্বার দেওয়া আছে, এখানে কপি অপশান দেওয়া আছে। এখান থেকে কপি করে নিয়ে যেই অ্যামাউন্টটা দিচ্ছেন আপনি সেটা এখান থেকে কপি করে নিয়ে তারপরে সেটাতে ক্যাশ আউট যেটা করতে বলবে সেটা করবেন। তারপরে যে নাম্বার থেকে করেছেন সেই নাম্বারটা এখানে বসিয়ে দিবেন। এরপর ট্রানজ্যাকশান আইডিটা বসাবেন। ক্যাশ আউট করার পরে যে নাম্বারটা ছিল সেটি বসিয়ে দিবেন। এরপরে নিচে দেখতে পাচ্ছেন কনফার্ম, এই কনফার্ম অপশানটাতে ক্লিক করলে আপনার সাথে সাথে অ্যাকাউন্টে ব্যালেন্সটি অ্যাড হয়ে যাবে সহজেই, এবং 1 থেকে 2 মিনিটের মধ্যে অ্যাড হয়ে যাবে। সর্বোচ্চ 1 থেকে 2 মিনিট সময় লাগে, যেহেতু নেটওয়ার্ক ট্রানজ্যাকশান সময় লাগে, সহজেই হয়ে যাবে। ধন্যবাদ সবাইকে, এভাবে করুন। কোনো প্রবলেম হলে কমেন্ট বক্সে দেওয়া আছে, পিন কমেন্টে আপনি কমেন্ট বক্সে চেক করতে পারেন। ধন্যবাদ সবাইকে।